এক নজর দেখলেন, কয়েক সেকেন্ড আঙুল চালালেন, আর মুহূর্তেই মিলিয়ে দিলেন লাখ টাকার হিসাব। এই অবিশ্বাস্য দক্ষতার গল্প ছোট্ট একটি গ্রামের এই পাইকারি ব্যবসায়ীর। বলছি রিপন কুমার সরকারের কথা, যিনি কোনো ক্যালকুলেটর ছাড়াই নিমিষেই মেলান বড় অঙ্কের হিসাব। 3797। এই রিপন ভাইয়ের কাছে যে আমরা মাল নিতেছি, যে মানে হ্যাঁ যে কিভাবে হিসাব করে আমরা অবাক লাগে যে জিনিসটা এই ক্যালকুলেটর ছাড়া অন্যদিকে চাইয়া এখন মানে ক্যালকুলেটর ঠিক আছে টেবিলের উপরে এটা কি আমরা হিসাব করে, এটা আমরা অবাক লাগে আমার কাছে। অনেক লক্ষ লক্ষ টাকা মানে হিসাব, মানে অনেক টাকার ব্যবসা, বড় ব্যবসা। আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম মানুষ আমি আমার চোখে পড়ে নাই যে হিসাব করে আর কি। গাজীপুরের শ্রীপুর বাজারের ব্যস্ত ডিবি সড়কের ভিড়ের মাঝে ছোট্ট গদিতে বসে প্রতিদিন কাজ করেন তিনি। তার কাছে পণ্য নিতে আসেন অসংখ্য ক্ষুদ্র বিক্রেতা। দীর্ঘ তালিকা, বড় লেনদেন, সবকিছুই তিনি সামলান শুধু চোখ আর আঙুলের ভরসায়। পণ্যের দাম একবার চোখ বুলালেই টেবিলে শুরু হয় আঙুলের দ্রুত চলাচল। কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসে একদম নির্ভুল ফলাফল। কোমল পানীয় থেকে প্রসাধনী, সব ধরনের পণ্যের হিসাব যেন তার নখদর্পণে। আমার ক্যালকুলেটরের সমস্যা হয় করতে, আমি হাতে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। 20-25 বছর সেটাই করতেছি, 25 বছর পর্যন্ত এটি করতেছি। আমি পারি মস্তিষ্কের সাথে সমন্বয় করি, মস্তিষ্কের সাথে এটা সমন্বয় করে। স্থানীয়দের মতে বছরের পর বছর তার হিসাবে কোনো ভুল ধরা যায়নি। তাই তিনি এখন শুধু একজন ব্যবসায়ী নন, বরং এক জীবন্ত মানব ক্যালকুলেটর। এই যে আমি অনেক বছর ধরে মাল নিই, মানে এমনি ক্যালকুলেটর লাগে না, উনি এমনিতে হাতে কম্পিউটারে হিসাব করে, তার হিসাবের কোনো ভুল নাই। হ্যাঁ, যা হিসাব করবো তাই সঠিক। আজকে নিচ্ছি 16,500 টাকার মাল নিচ্ছি, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। 16,500 টাকার মাল নিচ্ছি আজকে, এখন হিসাব করে দিচ্ছে হাতে। নিজের এই দক্ষতার পেছনে দীর্ঘদিনের অভ্যাস আর মনোযোগকে মূল কারণ মনে করেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মাথার ভেতরেই তৈরি হয়েছে নিজস্ব হিসাবের পদ্ধতি, যা এখন স্বাভাবিকভাবেই কাজ করে। আজ পর্যন্ত কোনো 15-20 বছর যাবত আমি তার লগে ব্যবসা বাণিজ্য, কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল পাইছি না হিসাবে। হিসাব কি করে, কেমনে করে? হিসাব একদম হাতে ক্যালকুলেটর ছাড়া এবং হাতে মনে মনে কেমনে করে আল্লাহ জানে, কোনো ভুল নাই, খুব ভালো হিসাব। প্রযুক্তির এই সময়ে এমন উদাহরণ মনে করিয়ে দেয়, মেধা আর একাগ্রতা থাকলে মানুষই হতে পারে সবচেয়ে নিখুঁত গণনাকারী। নিউজ ডেস্ক, RTV।